দেখো ছাত্রছাত্রীরা, আজ আমরা যে চ্যাপ্টার শুরু করতে চলেছি সেটি হচ্ছে অ্যানিম্যাল কিংডম অর্থাৎ প্রাণী রাজ্য। এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই চ্যাপ্টার অনেক এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো যদি তোমাদের মনে রাখতে সমস্যা হয় তার জন্য আমি এই ক্লাসের থ্রুতেই ক্লাসের মাধ্যমে আমি অনেক এক্সাম্পলের ট্রিক্স দিয়ে দেবো, যেমন নন কোঅর্ডিনেটসের যাবতীয় এবং কোঅর্ডিনেটসের যেমন ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, ম্যামালসের যাবতীয় যে এক্সাম্পলে আমি ট্রিক্স দিয়ে দেবো। চলো ক্লাস শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 বলছে, একাধিক কোষ দ্বারা গঠিত যে সকল অমেরুদণ্ডী প্রাণীদেহে কলাতন্ত্র তৈরি হয় না তাদের বলা হয়। কলাতন্ত্র তৈরি হয় না, এখানে কলাতন্ত্র তৈরি হয় না বলছে, মানে অ্যাবসেন্ট। অ্যান্সার হবে প্যারাজোয়া যে অপশান আছে এটা। তবে কোশ্চেন নাম্বার 2 দেখো, যে সকল প্রাণীর দেহ একাধিক কোষ দ্বারা গঠিত এবং দেহে কলাতন্ত্র উপস্থিত তাদের বলা হয়। মানে এখানে কলাতন্ত্র উপস্থিত, দেখো কলাতন্ত্র এন্ট্রি হয়ে গেছে, তাহলে এন্ট্রি হয়ে গেছে যখন উপস্থিত বলছে তাহলে এন্টারোজোয়া অ্যান্সার। 4 দাগের কোশ্চেন দেখো, যে সকল প্রাণীদের পায়ুছিদ্র মুখছিদ্রের আগে উৎপন্ন হয় তাদের যাদের পায়ুছিদ্র মুখছিদ্র, এই যে পায়ুছিদ্র এখানটা আগেতে মানে এক্সিট থেকে এন্ট্রি হচ্ছে, এক্সিট থেকে এন্ট্রি, তাহলে এখানে হবে সেটা ডিউটেরোস্টোম। অ্যান্সার হবে ডিউটেরোস্টোম। বলছে প্রদত্ত কোন প্রাণী পর্বের দেহে মুখ ও পায়ু হিসেবে একটি ছিদ্র বর্তমান, যাদের মুখ ও ছিদ্র পায়ু মানে হোল বডি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সিঙ্গেল ওপেনিং, তাহলে এদেরকে কী বলা হয়? এদেরকে বলা হয় সিলেন্টেরাটা ও প্লাটিহেলমিনথেস। তো অপশন ডি অ্যান্সার, এই যে সিলেন্টেরাটা ও প্লাটিহেলমিনথেস। কোশ্চেন নাম্বার 8 দেখো, প্রদত্ত কোন পর্ব অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? মানে অরীয় বলতে বোঝাচ্ছে ইংলিশ টার্ম যেটা আমরা বুঝি সেটা হলো যে অরীয় যেটা হচ্ছে সিলেন্টেরনকে বলা হয়। তো সিলেন্টেরন যে ওয়ার্ডটা আছে, সিলেন্টেরন, টিনোফোরা, সিলেন্টেরাটা মানে রেডিয়াল সিমেট্রি। সোজা কথা অরীয় প্রতিসাম্যতা বোঝা যায় ইংলিশে যেটা বলা হয় রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি কাদের দেখা যায়? মনে রাখবে সেলোটেপ। কি? সেলোটেপ। সি থেকে সিলেন্ট্রাটা, টি থেকে টিনোফোরা, আর এই যে আছে এদের হচ্ছে অ্যাডাল্ট একাইনোডার্মাটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। তাহলে অ্যান্সার হবে সিটা, অ্যান্সার হবে সিটা। নয়, প্রাণীর পৌষ্টিকনালী ও দেহ প্রকারের মধ্যবর্তী যে গহ্বরের অন্তঃস্তর বহিঃস্তর মেসোডাম উদ্দৃত পদ্মা দ্বারা ঘেরা থাকে। যখন মেসোডাম ওয়ার্ড চলে আসছে মনে রাখবে যে মেসোডাম প্রেজেন্ট হয়, তাহলে তো এটা তো ক্লিয়ার তোমাদের যে মেসোডাম প্রেজেন্ট আসছে। তাহলে কটা ডাম? একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। আর যদি বলা হয় কি বলছে মধ্যবর্তী যে গহ্বর, এখানে ওয়ার্ড বলে দেখো এই গহ্বর ওয়ার্ড, এই গহ্বরের অন্তস্থ বহিস্থ মেসো, এই যে মেসোডার্মে একটা গহ্বর দেখা যায় সেটাকে বলা হয় সিলম। অ্যান্সার হবে সিলম। 10 দেখো, সিলম উপস্থিত, সিলম কোথায় উপস্থিত? এটা তো এক্ষুনি আমি তোমাদের বলেছি সিলম কোথায় উপস্থিত থাকে, তোমরা উত্তর দাও দেখি। সিলম থাকবে হচ্ছে এন্ডোডাম ও একটোডার্মের মধ্যে, সিলম উপস্থিত থাকবে এন্ডোডাম ও একটোডার্মের মাঝখানে হচ্ছে সিলম। 11 যেসব প্রাণীদের দেহে সিলম থাকে না তাদের কি বলে? সিম্পল। সিলম থাকে না তাদের কি বলবো আমরা? আসিলোমেট। সিম্পল ওয়ার্ড আসিলোমেট কোথায় আছে? এই বিদ্যার অপশন দেখো। 15 দাগের কোশ্চেন দেখো, প্রদত্ত কোনটি টিনোফোরা পর্বের শনাক্ত, মানে টিনোফোরা সোজা কথা একটা মানে একটা স্পেসিফিক ফিচার্স আছে যেটা থেকে তুমি টিনোফোরাকে আইডেন্টিফাই করতে পারবে। চলো, অপশান এ কী বলছে? সিলেন্ট্রন উপস্থিত। অপশান বি কী বলছে? ট্রিপ্লোব্লাস্টি। অপশান সি বলছে দেহে 8টি সিলিয়াযুক্ত চিরনির্জীব অবস্থিত অন্তরঙ্গ পিকিউর স্পঞ্জাগুলো দেখো। 8টি, সবাই যদি 8টিতে 8 এক্সটার্নাল রোজ প্রেজেন্ট, মানে 8টি যদি টিনোফোরা মানে 8টি সিলিয়া প্রেজেন্ট, 8টি সিলিয়া যুক্ত। 51 কোশ্চেন দেখো, বলছে যে সমস্ত প্রাণীদের কোম্ব প্লেট থাকে তাদের বলা হয় টিনোফোরার কোম্ব প্লেট থাকে, যেটা তুমি সূর্যালোকে চমকায়
অ্যান্সার বলছে এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স প্রপার্টি। এই যে কোম্ব প্লেট থাকে না, এই কোম্ব প্লেট সূর্যের আলো পড়লে ওটাকে বায়োলুমিনেসেন্স একটা প্রপার্টি দেখায়। এটা অ্যান্সার হবে টিনোফোরা 51। 52 কোশ্চেন দেখো, কোম্ব প্লেট হলো কোম্ব প্লেট। কোম্ব প্লেটের খুনিয়ে তো উত্তর তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে। দেখো তো কোম্ব প্লেট একাইনোডার্মাটা তো নয়, ক্যান্সেল। নিডারিয়া ক্যান্সেল। অ্যান্সার এর মধ্যে অপশন সি পড়ে আছে, টিনোফোরা পর্বভুক্ত প্রাণীর অবস্থা। এই সিমিলার টাইপের কোশ্চেন, অনুরূপ কোশ্চেন হচ্ছে কোম্ব প্লেটের কাজ। কোম্ব প্লেটের যে কাজ সেটা হলো ডিফেন্স, অর্থাৎ ক্যাপচার প্রে ডিফেন্স। এই যে আত্মরক্ষা, যেটা ক্যাপচার প্রে ডিফেন্স, এই অপশন সিতে হচ্ছে আত্মরক্ষা। এটা এক কথা, এইটা ক্যাপচার প্রে ডিফেন্স, এটাকে বলে আত্মরক্ষা। তাহলে উত্তর এটাইও সি, এটাইও সি। দেখো ল্যাসো কোষ দেখা যায় যে পর্বে, সেটা ল্যাসো কোষ যেটা হচ্ছে এই যে ল্যাসোসেল, যে পর্বে দেখা যায় সেই পর্বটার নাম বলছে। মনে রাখবে ল্যাসোসেল যে পর্বে দেখা যায় সেটি হলো টিনোফোরার হচ্ছে ল্যাসোসেল দেখা যায়। টিনোফোরার হচ্ছে ল্যাসোসেল দেখা যায়, মনে রাখবে। ল্যাসোসেল কোষ কারে দেখা যায়, টিনোফোরা। যে প্রদত্ত কোন প্রান্তে দ্বি অরীয় প্রতিসাম্য দেখা যায়। দ্বি অরীয় প্রতিসাম্য যেটা বাইল্যাটারাল হলে এটা বেরো, বি থেকে মনে রাখবে এই বেরো বেরো, বি থেকে বাইল্যাটারাল। 56 কোশ্চেন দেখো, বলছে প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন পর্বে পরিলক্ষিত হয়। দ্বিপার্শ্বীয় বাইল্যাটারাল সিমেট্রি, ট্রিপ্লোপ্লাস্টিক আসলামের অন্তত অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, অক্ষীয় পৃষ্ঠীয় চ্যাপ্টার ডর্সোভেন্ট্রাল ফ্ল্যাটেন বডি। ডর্সোভেন্ট্রাল ফ্ল্যাটেন বডি দেখতেই তুমি অ্যান্সার না দেবে প্লাটিয়াল মেন্টিস। আগে বেশি দেখতে ডর্সোভেন্ট্রাল ফ্ল্যাটেন বডি যদি দেখবে তোমরা, তোমার প্লাটিয়াল মেন্টিস ঠিক করতে হবে, ওটা হলো মেন ফিচার্স। 57 কোশ্চেন, প্রদত্ত কোন পর্ব অসম্পূর্ণ, তো ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম কাজে দেখা যায়। ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম কাজে দেখা যায়, তোমরা একটা চার্ট আছে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম যাতে দেখা যায়, সেটা হলো প্লাটিহেলমিনথিসে এর আগে স্টেপ পর্যন্ত, অ্যাসকেলমিনথিস পর্যন্ত, উপর থেকে নিচে দিক থেকে ওদের ইনকমপ্লিট ডাইজেস্টিভ। এবং এখানে প্লাটিহেলমিনথিস আছে, প্লাটিহেলমিনথিস। 58 বলছে মই সদৃশ স্নায়ুতন্ত্র কোন, মই সদৃশ যে স্নায়ুতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য, এটা অ্যান্সার হবে তোমার মনে হয় প্লাটিহেলমিনথিস। কোন পর্বের প্রাণী হুক ও সাকার, তো হুক আর সাকার দেখতেই অ্যান্সার মেরে দেবে, অ্যানিলিড অপশনে থাকে। 67 বলছে অ্যাসক্যারিসের দেহগহ্বরটিকে বলে। অ্যাসক্যারিস হচ্ছে যে দেহগহ্বরকে বলা হয়, এই আগেই বলা হয় যে সিউডোসিলোমেট, অ্যান্সার হচ্ছে সিউডোসিলোমেট। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাসক্যারিস থেকে মনে হবে এই এস দন্তেশ্ব থেকে মনে হবে সিউডোসিলম। বলছি অ্যাসক্যারিসের সম্মুখভাগে অবস্থিত কিমো রিসেপ্টরটিকে বলা হয়। অ্যাসক্যারিসের যেটা সম্মুখভাগে মুখের সামনে বা মুখের এই একটা ধরো অ্যাসক্যারিসের ডায়াগ্রাম যদি আমরা বড় স্ক্রিনে আঁকতে চাই, সাইড পোর্শনের মুখে একটা কেমো রিসেপ্টর থাকে। ওই কেমো রিসেপ্টরের নাম জানতে হবে। কেমো রিসেপ্টরের নাম হচ্ছে অ্যামফিডস, মনে রাখবেন অ্যামফিডস। অপশন বিট এই অ্যামফিডস। 69 কোশ্চেন দেখো, 69 যে র্যাবডিটিফর্ম লার্ভা কোন পর্বভুক্ত প্রাণী। অপশান এ মোলাস্কা, নিমাটোডা, প্লাটিহেলমিনথিস, একাইনোডার্মাটা। ওই র্যাবডিটি যে লার্ভা যে কোন পর্বের মধ্যে অবস্থান করবে, র্যাবডিটিফর্ম কোন পর্বে দেখা যায় সেটা জানতে চেয়েছে। মনে রাখবে নিমাটোডা পর্বের মধ্যে র্যাবডিটি লার্ভা থাকে, নিমাটোডা। বলছে ছদ্মশিলম অর্থাৎ সিউডোসিলম একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো। দেখা হচ্ছে অ্যাসকেলমিনথিসের এক্সাম্পলের ট্রিক হচ্ছে আস্ক ASKED আস্ক হোয়ার ইজ সাইকেল। তাহলে আসিস হচ্ছে অ্যাসকেলমিনথিসের এক্সাম্পল হচ্ছে অ্যাসকেরিস, রাউন্ডওয়ার্ম অ্যাসকেরিস, হোয়ার ইজ সাইকেল যে উচের এরিয়া, ডব্লিউতে উচের এরিয়া, সাইকেল হচ্ছে অ্যানসাইক্লোস্টোমাটা। বা যে ফ্যাসিওলা বা লিভার ফ্লু, এটা প্লাটিহেলমিনথিস এক্সাম্পল। ফিতা চিনি আপনার অ্যাসকেরিস লোমবিকয়েডিস, অ্যাসকেরিস লোমবিকয়েড।
দেখো ছদ্মশীলম বিষয় 70 কোশ্চেন, ছদ্মশীলম বিষয়টি প্রাণী বিজ্ঞানসম্মত না। তাহলে অ্যাস্কেল মিনস ট্রিক মনে রাখবে, আসিস আস্ট হোয়ার ইজ সাইকেল, আসিস আস্ট এ থেকে এই আসিস এর থেকে অ্যাস্কেল মিনস আস হচ্ছে অ্যাস্কারিস বা যেটা রাউন্ড রাম বলা হয়, ডব্লিউ থেকে হোয়ার, ডব্লিউ থেকে হচ্ছে উঁচের এরিয়া, সাইকেল হচ্ছে অ্যানসাইক্লোস্টোম। এখানে দেখো অ্যাস্কারিস বা উঁচের এরিয়া কোথায় আছে, এখানে ওই অ্যাস্কারিস আছে, এখানে অপশন ডি অ্যান্সার। 71 কোশ্চেন দেখো, প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন পর্বে পরিলক্ষিত হয়? দেখো ট্রিপ্লোব্লাস্টিক এই মোলাস্কা, অ্যাসকেলেনি, প্লাটিনা সকলে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে এটা মেন বৈশিষ্ট্য। দ্বিপার্শ্বীয় প্রতিসম ইউসিলোমেট, দেখো ইউসিলোমেট থেকে অনেক অপশানস এলিমিনেট হয়ে যাবে। ইউসিলোমেট মানে ট্রুসিলোম, অ্যাস প্লাটিহেলমিন্থেস কী হচ্ছে আসিলোমেট, প্লাটিহেলমিন্থেস হচ্ছে আসিলোমেট, অ্যাসকেলমিন্থেস হচ্ছে সিউডোসিলোমেট, অ্যাসকেলমিন্থেস হচ্ছে সিউডোসিলোমেট, আর অ্যানিলিডা অ্যান্সার হচ্ছে অ্যানিলিডায় চলে যাবে। 72 দেখো 72 বলছে মেটামেরিক খণ্ড, মেটামেরিক সেগমেন্টেশন বা মেটামেরিজম প্রদত্ত কোন পর্বের বৈশিষ্ট্য? তাহলে মেটামেরিজম তোমরা মনে রাখবে, মেটামেরিজম আশা করছি তোমরা জানো। মেটামেরিজম যে আমাদের মধ্যে কোন কোন অপশানগুলো দেওয়া আছে দেখো, একবার অপশানগুলো দেখে তোমরা অ্যান্সার দাও। যে মোলাস্কা ও কর্ডাটা, প্লাটিহেলমিন্থ, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা। মেটামেরিজম দেখা যায় হচ্ছে অ্যানিলিডা ও আর্থ্রোপোডা। এই যে অ্যানিলিডা ও আর্থ্রোপোডার মধ্যে হচ্ছে মেটামেরিক সেগমেন্টেশন দেখা যায়। মনে রাখবে অ্যানিলিডার মধ্যে অ্যানিউল মতন, আর্থ্রোপোডার মধ্যেও বিভিন্ন রিং টাইপের থাকে, তাহলে তাদের মধ্যে মেটামেরিক সেগমেন্টেশন দেখা যায়। 73 কোশ্চেন দেখো, কোন পর্বে প্রাণীদের সর্বপ্রথম প্রকৃত সিলোম দেখা যায়? দেখো ফার্স্ট প্লাটিহেলমিন্থেস তো আসিলোমোড, অ্যাসকেলমিন্থেস হচ্ছে সিউডোসিলোমোড। তাহলে অ্যানিলিডাই অ্যান্সার, অপশান এ দেখেন অ্যান্সার অ্যানিলিডা হবে।